আসসালামু আলাইকুম। আজকে আমরা Adobe Photoshop 2024 এর খুবই জনপ্রিয় টুল হচ্ছে রিমুভ টুল। তো রিমুভ টুল সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। তো তার জন্য আমরা টুলবার থেকে রিমুভ টুলটা সিলেক্ট করে নিলাম। তো রিমুভ টুলটা কিবোর্ড শর্টকাট হচ্ছিল J। আমি কিবোর্ড থেকে J প্রেস করলে রিমুভ টুলটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো রিমুভ টুল সিলেক্ট করার পর আমরা এখানে অপশন বারে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারতেছি। তো প্রথম হচ্ছে হলো রিমুভ টুলের আইকন। তাই আইকনে এসে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে সেক্ষেত্রে আমরা কিন্তু ২ টা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে রিসেট টুল, একটা হচ্ছে রিসেট অল টুল। তো রিসেট টুলের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের অপশন বারে আমাদের কাজের সুবিধার্থে যদি আমরা কোনো কিছু পরিবর্তন করে থাকি সেক্ষেত্রে আমরা যদি রিসেট টুলের উপরে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এই সবগুলো কিন্তু রিসেট হয়ে যাবে। আর হচ্ছে যদি রিসেট অল টুলের উপরটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের টুলবার যতগুলো টুল আছে সবগুলি কিন্তু রিসেট হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখান থেকে প্লাস আইকন দেখতে পাবো। তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা জিনিস সিলেক্ট করলাম। ওকে, তো সিলেক্ট করার পর আমরা প্লাস আইকনের মাধ্যমে কিন্তু আমরা একের অধিক যে কোনো জিনিস আমরা চাইলে সিলেক্ট করতে পারবো এবং মাইনাস আইকনের মাধ্যমে আমরা ওই সিলেকশনগুলোকে ইরেজ করতে পারবো। তো আপনি যদি এখান থেকে যদি প্লাস আইকনের মাধ্যমে কোনো কিছু সিলেক্ট করেন, আপনি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে জাস্ট এখানে ব্রাশ করে দেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এটা মাইনাসের কাজ করবে। যেখানে দেখেন আমি অল্টার চেপে ধরতেছি এটা কিন্তু অটোমেটিক মাইনাসে চলে যেতেছে। ওকে, তো আপনার চাইলে কিন্তু অল্টার চেপে ধরে এটাকে ব্রাশ করলে কিন্তু এটা ইরেজ হয়ে যাবে। ওকে, তো তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাইজের অপশন। তার মানে আমরা এখান থেকে আমাদের ব্রাশটা ছোট বড় করতে পারবো। তো আমি জাস্ট এখান থেকে সাইজটা বড় করতেছি, আমাদের ব্রাশটা কিন্তু বড় হইতেছে। আমি যদি এখান থেকে ছোট করি সেক্ষেত্রে কিন্তু আমার ব্রাশটাও ছোট হইতেছে। ওকে, তো আমি ব্রাশটা এখান থেকে একটু বড় করে নিতেছি। তো তারপর হচ্ছে এটার নাম হচ্ছে পেন প্রেশার। তো এটা হচ্ছে মূলত যারা পিসি ব্যবহার করে সেক্ষেত্রে তাদের কিন্তু প্রয়োজন নেই। এটা হচ্ছে গ্রাফিক্স ট্যাব যারা ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু ব্রাশ ছোট বড় কাজে এটা ব্যবহৃত হয়। ওকে, তো তারপর আমরা এখান থেকে সেটিংস একটা আইকন দেখতে পাবো। এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো। আমরা যেটা ব্রাশের মাধ্যমে একটা ব্রাশ করতেছি ওইটার আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো এটা চাইলে আমরা চাইলে রেড করে দিতে পারতেছি। ওকে, এবং এখান থেকে আমরা অপাসিটিও কন্ট্রোল করতে পারবো। তো আমি চাইলে অপাসিটি যদি বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এটা অনেক গাঢ় দেখা যাবে। তো বাই ডিফল্ট আমাদের 20-এর মতো থাকে, তো এটা আমি দিয়ে রাখতেছি। ওকে, তারপর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্যাম্পল অল লেয়ার। তো স্যাম্পল অল লেয়ারের কাজ হচ্ছে কি আমরা যদি জাস্ট একটা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বা হচ্ছে এখান থেকে একটা লেয়ার কপি করে নিলাম। তো কপি করার পর আমরা জাস্ট নর্মাল লেয়ারে কিন্তু আমরা জাস্ট এটা ব্যবহার করতে পারবো। জাস্ট আমি এই গাছের উপরে সিলেক্ট করে আমি জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ওকে, দেখুন অটোমেটিক কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। জাস্ট আমি যদি এখন বর্তমানে একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করি এবং এটাকে বন্ধ করে দেই, সেক্ষেত্রে যদি আমি জাস্ট এই সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু কাজ করতেছে না। তার মানে স্যাম্পল অল লেয়ার যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ফাঁকা লেয়ারে কাজ করবে না। আমি জাস্ট এটা সিলেক্ট করে দিই। এখন যদি আমি ফাঁকা লেয়ারে এটা ব্রাশ করে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি সেক্ষেত্রে কিন্তু এই ফাঁকা লেয়ারের ভিতরে এটা অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যাবে। আমরা কিন্তু ফাঁকা লেয়ারে এটাকে রিমুভ করতে পারলাম। জাস্ট লেয়ারের চোখটা অন অফ করলে কিন্তু আমরা দেখতে পাবেন যে এটা কিন্তু ফাঁকা লেয়ারই আপনাদের রিমুভ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এটা আমরা টিক দিয়ে রাখলে আপনারা ফাঁকা লেয়ার বা হচ্ছে নর্মাল লেয়ার ২ লেয়ারই কিন্তু আমরা যেকোনো কিছু রিমুভ করতে পারবেন। ওকে, তো তারপর আমরা এখানে আরেকটা অপশন দেখতে পারতেছি, এটা কিন্তু বন্ধ আছে বর্তমানে। তো আমি জাস্ট রিমুভ টুলের সাহায্যে কিন্তু অনেকগুলো সিলেকশন করতে পারতেছি। ওকে, একের অধিক যেকোনো জিনিস আমরা যারা সিলেকশন করতে পারতেছি। তারপরে যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা রিমুভ হয়ে যায়, বা এখান থেকে টিক চিহ্ন দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যায়। বাট আমি যদি এটার উপর টিক দিয়ে রাখতাম, আমি জাস্ট এখান থেকে সবগুলো হচ্ছে করে দিলাম, বাই ডিফল্ট করে দিলাম। তারপর আমি জাস্ট এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে জাস্ট যে কোনো একটা জিনিস সিলেক্ট করে যদি জাস্ট ছেড়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করা লাগবে না। তো এটার কাজ হচ্ছে এটা। তো আপনারা চাইলে এটা দিয়ে রাখতে পারেন এবং বন্ধ করেও রাখতে পারেন। আপনাদের কাজের সুবিধার্থে যখন যেটা প্রয়োজন তখন এটা করবেন। আমাদের অপশন বারে কিন্তু এই ২ টা অপশন আমরা দেখতে পাবো। ওকে, তো আমি একের অধিক সিলেকশন করতেছি, করার পর আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো আমি আবার অনেকগুলো সিলেকশন করার পর আমি যদি কিবোর্ড থেকে সবার কর্নারে ESC এই বাটনে ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এগুলো চলে যাবে। ওকে, তো আমি আবার একটা সিলেকশন করলাম, এই গাছটাকে সিলেকশন করে জাস্ট এটার উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে অটোমেটিক এই গাছগুলো রিমুভ হয়ে যাবে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি কিছুক্ষণের ভিতরে এটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা রিমুভ টুলের সাহায্যে খুব সহজেই যেকোনো কিছু রিমুভ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।